সাত সকালে তো দেখলাম মূলত বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আইটি হানা, তল্লাশি অভিযান চলছে। এই প্রস্তাবকে কোথায় দেখা গিয়েছিল? সর্বধর্ম সমন্বয়ের কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তার নমিনেশনের দিন একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়তেই অন্যতম প্রস্তাবক ছিলেন এই মিরাজ শাহ। এলগিন রোডের বাড়িতে তল্লাশি অভিযান করছে আইটি, অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসারেরা তার বাড়িতে পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান শুরু করেছেন। কার্যত কি কারণে এই তদন্ত, এই তল্লাশি, যা জানা যাচ্ছে মূলত তিনি একটি কোম্পানি হয়তো চালিয়ে থাকেন এবং সেখানেই তছরূপ, সেখানে ট্যাক্স ফাঁকি, এ ধরনের অভিযোগগুলো যদিও উঠে আসছে। কিন্তু জমি দখলের যে অভিযোগে সকাল থেকে দেখেছিলাম আমরা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা দিয়েছে, সেই যোগসূত্র ধরেই কার্যত এখানেও হানা দিয়েছে কিনা এ কথা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এবার এলগিন রোডে মিরাজ শাহের বাড়িতে হানা দিয়েছে আইটি, অর্থাৎ ইনকাম ট্যাক্স আবারও হানা দিল। তল্লাশি করছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক অন্যতম মিরাজ শাহের বাড়িতে। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সকাল থেকে তো দেখলাম একযোগে বলা যেতে পারে আইটিদের তল্লাশি অভিযান একযোগে একাধিক এলাকায়, কিন্তু এবার মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবক তার বাড়িতে আইটি হানা। কি কারণটা কি উঠে আসছে? দেখো, একেবারে গৌরব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইটি হানার প্রশ্ন হচ্ছে, গত 8ই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল নেত্রী হিসেবে তিনি তার নমিনেশন দাখিল করেন এবং সেই নমিনেশনের যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন, কারণ গত কয়েক মাস ধরে বা এই রাজ্যে যেটা চলছে, বাঙালি অস্মিতা বা বাঙালি একটা মেরুকরণের একটা বিষয় চলছে, ঠিক সেইখানে মুখ্যমন্ত্রী কিন্তু সর্বধর্ম সমন্বয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আর ঠিক সেখানে তার যে প্রস্তাবক, সেই প্রস্তাবক কিন্তু চার সম্প্রদায় ছিলেন এবং সেই তার মধ্যে অন্যতম ছিলেন এই মিরাজ শাহ। এবং সেই প্রস্তাবক ছিলেন, তখনই তিনি খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আছে ততই যেন এই প্রস্তাব, অর্থাৎ মিরাজ শাহর বাড়িতে এবার আইটি হানা দিল। এবার প্রশ্ন হচ্ছে ঠিক কি কারণে, যদি এখন অভিযোগ উঠে আসছে যে ইনকাম ট্যাক্স ফাঁকি বা তার যে সংস্থা চালান সেখানে তছরূপের অভিযোগ। এবার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি প্রস্তাবক হওয়ার পরেই কি এই বিষয়গুলো সামনে আসলো, নাকি পেছনে রাজনৈতিক কারণ রয়েছে? দেখো, সামনেই 2024 বিধানসভা নির্বাচন, খুব বেশি দেরি নেই। 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন। তার আগেই এই যে বিশেষ করে এই তল্লাশি, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি বলা চলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক এই মিরাজ শাহ, তার বাড়িতে কেন আইটি হানা, সেটি কিন্তু অনেক প্রশ্ন থাকবে। এবং বিরোধীরা যেটা অভিযোগ করছেন বা রাজ্যের শাসক দল, তারা যেটা বলার চেষ্টা করতে হচ্ছে, বিজেপি কোথাও যেন রাজনীতিগতভাবে পেরে উঠতে না পেরেই একটা প্রতিহিংসা রাজনীতি, সেখানে আইটি বা ইডিদের লেলিয়ে দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ কিন্তু উঠে আসছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রস্তাবক মিরাজ শাহ খবরের শিরোনামে উঠে আসছে কিন্তু 8ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নমিনেশন এবং তারপরে এই আইটি হানা, যেটা জানি কিন্তু তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। গৌরব, সত্যজিৎ, হাতে মাত্র দিন গোনা বাকি, অর্থাৎ কয়েকটা দিন বাকি, তারপর প্রথম দফা নির্বাচন। কার্যত ভোটের আগে যদি এ ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেখা যায়, নিশ্চয়ই প্রশ্ন যেমন দাঁড়িয়ে যায়, তুমি ঠিক যেমনটা বললে যে তৃণমূল বারংবার অভিযোগ করছে আইটি, ইডি, সিবিআইতে লেলিয়ে দেওয়া হয়। ঠিক একই রকমভাবে আজ যখন সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছিল গতিবিধি আইটির, মূলত দেবাশিস কুমার, তার সহকর্মী, দেখা গেল কুমার সাহা, সকলের বাড়িতে হানা দিল, তৃণমূল কার্যালয়ে হানা দেওয়া হলো। এরপর সরাসরি তারা পৌঁছে গেলেন এলগিন রোডের বাড়িতে। মূলত কারণটা ঠিক কি উঠে আসছে এবং এখন তো প্রতিক্রিয়া নিশ্চয় মিলতে শুরু করেছে, তৃণমূল নিশ্চয় এই বিষয়ে বিরোধিতা করতে শুরু করেছে। দেখুন, রাজনৈতিক বিরোধিতা থাকবেই প্রত্যেকটা ইস্যুতে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আছে, নির্বাচন যখন আসন্ন, যখন সদ্য সামনে নির্বাচনে, ঠিক তার আগেই এইভাবে কেন্দ্রীয় সংস্থাগুলো এতটা সক্রিয় হয়ে উঠলো কেন, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যদি আমরা দেখি, বিশেষ করে মোদী সরকার 2014 থেকে দেখে ক্ষমতায় রয়েছে এবং তারপর থেকে বিরোধীরা বারবার যেটা অভিযোগ করে আসছেন, যেটা অবিজেপি শাসিত রাজ্য যেগুলো, সেইখানে কিন্তু ইডি, সিবিআই বা আইটি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং বিরোধী রাজনৈতিক নেতাদের তারা বিভিন্ন হেনস্থা করেন। এই অভিযোগটা কিন্তু বারবার উঠে আসছে এবং এ রাজ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়। কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বেশ কয়েকবার তলব করা হয়েছে, এমনকি তার স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় তাকেও তলব করা হয়েছে এবং রাজ্যের একাধিক পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে। কিন্তু ইডি এবং সিবিআই সক্রিয়তা তা কিন্তু গোটা বাংলার মানুষই জানে। কিন্তু নির্বাচন যখন আসলো, যখন এমসিসি লাগু হয়ে গেছে, সেখানে মিরাজ শাহ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক হিসেবে সামনে আসার পরেই তিনি খবরের শিরোনামে উঠেছেন। হঠাৎ করে তারপরেই এই প্রস্তাবক হওয়ার পরেই এই আইটি রেটটা কেন, এটা কিন্তু একটা গভীর প্রশ্ন। তাহলে কি দ্বিতীয়ত পরিকল্পনা মাফিক তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করার জন্যই কি আইটি এগিয়ে দেওয়া হয়েছে? কারণ এই যদি দেখি, মিরাজ শাহ তার যে সংস্থা তা কিন্তু নতুন কিন্তু নয়, গত কয়েক বছর ধরে সংস্থা চালিয়েছেন এবং যদি অভিযোগ থাকে দীর্ঘ সময় ছিল এমসিসি লাগু হয়ে যাওয়ার পর বা মুখ্যমন্ত্রী প্রস্তাবক হওয়ার পরেই কিন্তু এই আইটি রেটটা কেন, এ নিয়ে প্রশ্ন থাকবে।
ফলে বুঝতেই পারছো বিরোধীরা যেটা অভিযোগ করে আসছে বা রাজ্যের শাসক দলের যেটা অভিযোগ করে আসছে তার যে কেন্দ্রের সরকার, কেন্দ্রের শাসক দল বারবার বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্যের নেতাদের উপরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে এবং যেখানে মিরাজ চাও প্রস্তাবক হওয়ার পরে এই আইটিএস সেই প্রশ্ন আরো একবার তুলে দিল বলার অপেক্ষা রাখা না। নজর রাখো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। একেবারেই বোঝাই যাচ্ছে এতদিন পর্যন্ত তার প্রস্তাবকের বাড়িতে আইটি হানা বা এই ধরনের তল্লাশি অভিযান দেখা যায়নি। এই প্রশ্নটা ঠিক করছে তৃণমূল নেতা নেতৃত্বরা। দেখুন, কালীঘাটে টিএমসি নেতার বাড়িতে যেমন আইটি হানা হয়েছে, মূলত তার কুমার শাহর বাড়িতে তল্লাশি হয়েছে আইটির, কিন্তু এখানে পর্যন্ত অ্যাকাউন্টেন্টকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, আইনজীবীকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, একাধিক কিন্তু গতিবিধি লক্ষ্য করা গেল। নাটকীয় একটা মোড় দেখা গেল মূলত বলা যেতে পারে শুক্রবার, হাইকোর্টের শুক্রবারে একটা নাটকীয় মোড় দিনভর থাকলো, কিন্তু এখন ঘড়ির কাঁটায় ঠিক 3:21, অর্থাৎ বলাই যায় এখনো পর্যন্ত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা সভা করেছেন, যে কটা জনসভায় অংশগ্রহণ করেছেন, সেখান থেকে সরাসরি ইডি, সিবিআই, আইটি এই সমস্ত বিষয় নিয়ে তোপ দেখেছেন এবং কার্যত আরও একবার যে এই ধরনের ঘটনাগুলো ঘটলো সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল যে এই বিষয়কে হাতিয়ার করবে না, হাতে মাত্র যে কটা দিন বাকি রয়েছে, হয়তো নির্বাচনী প্রচার আর কয়েকটা দিন থাকবে, হয়তো বেশি দিন নেই, কিন্তু তার আগে প্রচারের ঝড় যখন একদিকে বাড়ছে, আর ঠিক সেখানে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন তৃণমূল নেতা রয়েছেন, দেবব্রত রায় রয়েছেন। দেখুন, ইতিমধ্যেই আপনাদের তৃণমূল নেত্রীর প্রস্তাবক অন্যতম মিরাজ শাহ, তার বাড়িতে আইটি হানা, সকাল থেকে তো গতিবিধি লক্ষ্য করা গেল, তৃণমূল কার্যালয়, তৃণমূল নেতা, তৃণমূলের বিধায়ক সব মিলিয়ে আরও একবার আপনাদের প্রস্তাবক এবার এলগিন রোডে পৌঁছে গিয়েছে আইটি, কি বলবেন? দেখুন, বিজেপির এই চমকানো ধমকানো নীতিটা পুরো খুব বারে বারে ব্যবহার করে না, খুব ক্লিশে হয়ে গেছে, ঠিক আছে? এখন কার্যত এগুলোকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, বিজেপিতে চলে এসো, তোমার সমস্ত সবকিছু শুদ্ধ হয়ে করে দেবো তোমাকে। আর যদি বিজেপিতে না এসো, তোমাকে বিনা বিচারে আমি জেলের মধ্যে ঢুকিয়ে রাখবো, ট্রায়াল হবে না, কিচ্ছু হবে না, পচিয়ে মারবো। এইভাবে সারা ভারতবর্ষে বিজেপি তাদের মস্তানি গুন্ডামি করছে। আর 5 দিন প্রথম দফার ভোট আজকে হচ্ছে 17 তারিখ, আর 4-5 দিন পর ভোট। এখন এসআইআর এ বিজেপি ধাক্কা খেয়ে এখন কার্যত ফেরোসাস হয়ে উঠেছে, ঠিক আছে? বিজেপির শেষে শুরু হয়ে গেছে এই বাংলায় এই নির্বাচনে, মানুষ দেখছে, জনতা জনার্দন। বিজেপি যদি আপনাকে প্রশ্ন করে যে ভোটের জন্য কি কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অভিযান বা তল্লাশি কি বন্ধ রাখবে? কে বলেছে বন্ধ রাখতে? একদমই বন্ধ রাখতে হবে না, করুক না। তাদের সাকসেস রেট কত? ইডি, সিবিআই এর সাকসেস রেট কত? এটা তো প্রথম না, 2021 সালেও আমরা দেখেছি। এবং তারা চোর ও শুভেন্দু অধিকারীকে বলেছিল, কিন্তু তারা শুভেন্দু অধিকারীকে যেই বিজেপিতে জয়েন করলো তারা একদম শুদ্ধ হয়ে গেল। তাপস রায়ের বাড়িতে তো ইডি হানা হয়েছিল না? তারপর তাপস রায় তো চাকরি দুর্নীতিতে অভিযুক্ত ছিল, তারপর তাপস রায় বিজেপিতে জয়েন করলো, আর কিছু উনি তো একদম শুদ্ধ হয়ে গেছে। এখন কিছু আছে? হেমন্ত বিশ্ব শর্মা, রেড্ডি ভাইয়েরা, এই অজিত পাওয়ার, সব তো চাকরি পিসিং অনেক কিছু বলতে, কিছু করতে পারলো? আর কিছু হলো? কিছু হয়নি, সবাই শুদ্ধ হয়ে গেছে। সকালে দেখলাম দেবাশিসের নির্বাচনী কার্যালয়, সেখানে আইটি হানা দিল, এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন, তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। কি মনে করছেন গতিবিধি কোথায় যাচ্ছে? কারণ তিনি বিধায়ক, তার যথেষ্ট প্রভাব রয়েছে সেই এলাকায়। তার আবার দাপুটা একজন তৃণমূল নেতাও নাম করা কুমার সাহা, তার বাড়িতেও আইটি হানা, এবার এলগিন রোডের বাড়িতে হানা দিচ্ছে। মূলত এর আগেও দেখলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, যেখানে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে একটা অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে বলেছিলেন যে তারও নাকি গাড়ি চেক করতে এসেছিল কেন্দ্রীয় বাহিনীরা, পরবর্তীতে মুখ্যমন্ত্রী একযোগে বলা যেতে পারে পদক্ষেপ করে তারা পিছিয়ে আসতে বাধ্য হয়। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এটা হচ্ছে রাষ্ট্রশক্তির পুরোপুরি অপব্যবহার। আবার বিজেপি রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করছে। যে এখন নির্বাচন চলছে, নির্বাচনে মানুষের রায় থেকে তারা ভয় পেয়েছে, তারা চাইছে ছলে বলে কৌশলে পশ্চিমবঙ্গকে দখল করতে। কার্যত বাংলা বিরোধীরা পশ্চিমবঙ্গকে গুন্ডামি করে দখল করতে চায়, মস্তানি করে দখল করতে চায়। আমরা মানুষের উপর ভরসা রাখছি, মার কয়েকদিন পর মানুষের রায় মমতা ব্যানার্জি আবার সরকারে আসবেন, কয়েকটা দিনের অপেক্ষা। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবুর সঙ্গে থাকার জন্য। একেবারেই বোঝা যাচ্ছে তৃণমূল এই বিষয়টাকে বিরোধিতা করছে, ক্ষোভ উগরে দিচ্ছেন, তোপ দাগছেন তারা। কেননা ভোটের আগে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী যে কোনো সংস্থাকে লেলিয়ে দেওয়া কার্যত একটা নিয়মমাফিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের আগে এই বাংলায়, এমনটাই মনে করছেন তৃণমূল নেতৃত্বরা। আর সেখান থেকেই তোপ দাগতে ছাড়ছেন না তৃণমূল নেতা নেতৃত্বরা। এলগিন রোডে মিরাজ শাহের বাড়িতে হানা। দেখুন, যেদিন ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নমিনেশন জমা দিয়েছিলেন, ঠিক তিনি দুজনকে নিয়ে গিয়েছিলেন। একজন ছিল ফিরহাদ হাকিমের স্ত্রী, ছিলেন কোয়েল মল্লিকের হাজব্যান্ড, এবং এই মিরাজ শাহ, তিনজনকে প্রস্তাবক হিসেবে রেখেছিলেন এবং তাদেরকে সঙ্গে করে নিয়েই তিনি তার নমিনেশন জমা দিয়েছিলেন। প্রস্তাবক কেন রাখা হয়েছিল? তিনি সর্বধর্ম সমন্বয়ের একটা বিষয় আনতে চেয়েছিলেন, যে সকল ধর্মের মানুষকে নিয়ে সকলে একতাভাবে তিনি সেখানে
গিয়েছিলেন এবং সেই বার্তাটা যখন দিতে চেয়েছিলেন তখন থেকে কিন্তু মূলত তার প্রস্তাবক হিসেবে উঠে এসেছে মিরাজ শাহের নাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রয়েছেন রবি মণ্ডল রয়েছেন। রবিদি, স্বাগত আপনাকে। দেখুন, ইতিমধ্যে তৃণমূল নেত্রীর প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহ, তার বাড়িতে আইটি হানা। সকালে দেখলাম তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমার সাহা এরপর আবার আইটি হানা দিচ্ছে মিরাজ শাহর বাড়িতে, কি বলবেন? দেখুন, আইটি হানা দিচ্ছে পুলিশ, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে, কিছু প্রমাণ নিশ্চয়ই তথ্য আছে, এরা নিশ্চয়ই কোনো রকম ভাবে কিছুর সাথে যুক্ত এবং সঠিকভাবে সেটা তদন্ত হোক, সেটাই আমরা চাইছি এই মুহূর্তে। আইনি বিষয়টা আইনের কাছেই ছেড়ে দিই, এখানে তো কোনো পলিটিক্যাল বিষয় নয়। বিষয়টা হচ্ছে কেউ যদি দোষ করে তাকে শাস্তি পেতে হবে। তো রবিদি, আপনারা নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অর্থাৎ বিজেপি নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তৃণমূলকে, যারা গ্রহণ করছে না তাদেরকে ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে না, তাদের কাছেই মূলত আইটি, ইডি, সিবিআই যাচ্ছে, লেলিয়ে দেওয়া হচ্ছে ভোটের আগে। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বলে। বেসিক্যালি দুর্নীতিবাজ সরকার, তো দুর্নীতি করেছে, মানুষকে তো একটা ভুলভাল কিছু বোঝাতে হবে। তো সেই ক্ষেত্রে এটাও তারা বোঝাচ্ছে জোর করে। এখানে ভারতীয় জনতা পার্টিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই, কারণ আমরা এই দলে এই মুহূর্তে নেব না। ঠিক আছে, তো সুতরাং আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, আর হঠাৎ করে কোনো চৌর্যবৃত্তির লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অর্থাৎ রাজনৈতিক কোনো মতাদর্শ লক্ষ্য করছেন না এই আয়কর হানাকে কেন্দ্র করে? না, দেখুন, এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। আমি আবারও বলছি পরিষ্কারভাবে একটা জিনিস, কেউ যদি দুর্নীতি করে আইনের ব্যবস্থা নেবে, সেটা আমরা একদম সমর্থন করি এবং এটা হোক, এটা হওয়া উচিত। ইলেকশন আসছে বলে এই না যে দুর্নীতিবাজরা দুর্নীতি করে যাবে এবং ইলেকশন আছে বলে তারা ধরা পড়বে না, তাদের কোনো শাস্তি হবে না, সেটা তো হতে পারে না। কেউ যদি দুর্নীতি করে থাকে, কেউ যদি কিছুর সাথে অভিযুক্ত থাকে, আইনের পদক্ষেপ নেবে এবং আমরা সেটা তো সমর্থন করি। বেশ, ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আইটি হানা, তৃণমূল বিজেপি, দুই প্রতিক্রিয়া রাখলাম আপনাদের সামনে, কেননা কাদা ছড়াছড়ি রাজনীতি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। হাতে মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন, তারপর প্রথম দফার নির্বাচন এবং তার আগেই কালীঘাট থেকে শুরু করে এলগিন রোড, সব মিলিয়ে আয়কর তল্লাশি, আইটি হানা।